সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আল্লাহ পাক ওই বান্দা ওই বান্দির নামে জান্নাতের মাঝে এমন একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করেন, জান্নাতের মাঝে ওই ব্যক্তির নামে এমন একটা গাছ আল্লাহ লাগান। আল্লাহ নবী বলেন, তেজস্ক্রিয় একটা ঘোড়া, দ্রুতগামী একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, বাবারে এরপরে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে বাবা মসজিদটা দামি, কম দামি না অনেক দামি? অনেক দামি। শেষ পর্যন্ত থাকবেন? আখিরি মোনাজাত যেই কয়জন আছেন আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কষ্ট হলে বলবেন, হুজুর আছেন মোনাজাত করে দিবেন ইনশাআল্লাহ। কষ্ট হলে বলবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবারে এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলেন, জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতের ভিতরে যা চাবে আল্লাহ তাদেরকে তাই দান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ যারা হবে বাবা, তাদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে জান্নাতের ভিতরে তারা যা কামনা করবে, যা চাবে আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে তাই দিবে। সব কিছু দেওয়ার পর আল্লাহ বলবেন, এ জান্নাতি মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি সমস্ত নিয়ামত দিলাম, কিন্তু জান্নাতি মানুষ রে, আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিশেষ স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা করে রাখলাম। বিশেষ একটা আলাদা একটা পুরস্কার তোমাদের জন্য। সেই পুরস্কারটা কি বাবা? আল্লাহ তাআলা বলেন, সেই পুরস্কার হলো যারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদের সাথে আমাদের মালিক আমাদের আল্লাহ তাদের সাথে মোলাকাত করবে, আল্লাহর সাথে তাদের দিদার হবে। কেউ আমরা আল্লাহকে দেখছেন? বাবা কেউ কি দেখছেন? কেউ দেখেন নাই। কিন্তু যারা জান্নাতে যাবেন গো, তাদের সাথে কার সাক্ষাৎ হবে? কার সাক্ষাৎ হবে? আল্লাহর সাক্ষাৎ সবাই চান কি চান না? বাবা একটু আওয়াজ দেন, চান কি চান না? সবাই চান? দুইটা হাত একটু উঁচু করেন। সবাই আল্লাহর সাক্ষাৎ চাননি? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ভিতরে আল্লাহর দিদার লাভ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বাবা আপনারা সবাই আমার বাবার বয়সী। আমি মাঝে মধ্যে এই যে আপনাদেরকে হাত উঠাইলাম, আপনারা কি কষ্ট পাইছেন? ওরা কষ্ট পাইছেন? আল্লাহ রাস্তে আপনাদের সন্তান হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তাহলে এবার বাবা আমি আপনাদেরকে বলতে চাই, বলেন জান্নাত কি মরণের আগে না পরে? বাবা বলেন জান্নাত কি মরণের আগে হয় না পরে হয়? জান্নাত মরণের পরে হয়। বাবা গো, জান্নাত যদি মরণের পরে হয়, তাহলে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইলেন? প্রশ্ন হয় কি হয় না? মরণের পরে জান্নাত, আমাদের মরণ লাগবে, আমাদের মরা লাগবে, কি বলেন ঠিক কিনা? মরণের পরে জান্নাত হবে, আমাদের মরা লাগবে। বাবা গো, যদি আমাদের মরা লাগে তাহলে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? মরণ লাগবে, তাহলে কেন পাঠাইলেন? প্রশ্ন হয় কি হয় না? বাবা একটু আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? আল্লাহ পাক সেটার উত্তর পবিত্র কালামে পাকে দেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করে
করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা কি এমন কি মনে করেছো যে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম? মানুষ রে, তোমরা কি মনে করেছো তোমরা আমার নিকট আর আসবে না? আমার নিকট তোমাদের আর আশা লাগবে না, এমন কি তোমরা মনে করো? তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই যে তোমার মাথার উপরে তুমি যে আসমান দেখো, এরকম আসমান একটা নি বাবা। এরকম আসমান কি একটা? এরকম আসমান হলো 7টা। কয়টা? 7টা আসমান। মানুষের তুমি যে এই জমিনে বসবাস করো, এরকম জমিন কিন্তু একটা নয়। কয়টা? 7টা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ 7 তরফ আসমান এবং 7 তরফ জমিন। ওয়ামা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে, কোনো কিছুকেই বাতিলা আমি আল্লাহ অনর্থক বানাই না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, এই যে আসমান দেখো, এই আসমানকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই। যে জমিনে তুমি বসবাস করো রে মানুষ, এই জমিনকেও আমি আল্লাহ অনর্থক বানাই নাই। আসমানের চাঁদ দেখো, এটাকেও অনর্থক বানাই নাই। আসমানের সূর্য দেখো, এটাকেও অনর্থক বানাই নাই। জমিনের যত বৃক্ষ রাজিগুলো তুমি দেখো গো, কোনো কিছুকেই আমি আল্লাহ অনর্থক বানাই নাই। মানুষে, তোমাকেও আমি আল্লাহ অনর্থক বানাই নাই। তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমাকে আপনি অনর্থক বানান নাই, আমি মানুষ, আমাকে আপনি অনর্থক বানান নাই গো আল্লাহ। আল্লাহ গো, আপনি আমাকে কেন বানাইলেন এটা একটু বলে দেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে অনর্থক বানাই নাই, কেন বানাইলেন? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কেন আমাদেরকে বানাইলেন তা একটু আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি তোমাকে অনর্থক বানাই নাই। তোমাকে কেন বানাইলাম রে মানুষ? তোমাকে আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন, মানুষে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আসমানের সূর্য এবং তারকা বানাইলাম, আসমানের চাঁদ বানাইলাম, দুনিয়ার জমিনে যত বৃক্ষরাজি সব কিছু আমি আল্লাহ বানাইলাম। তোমাকেও আমি আল্লাহ বানাইলাম। মানুষে আসমানকে, জমিনকে, আসমান এবং জমিনের যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানাইলাম মানুষ তোমার সেবা করার জন্য, তোমার খাদেম হিসাবে বানাইলাম। আসমানকেও তোমার খাদেম বানাইলাম, জমিনকেও তোমার খাদেম বানাইলাম। তাম দুনিয়ার আমার যত সৃষ্টি মাখলুক আছে মানুষ, সব কিছুকে আমি আল্লাহ তোমার খাদেম বানাইলাম। মানুষের কেবলমাত্র শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ বানাইলাম আমার গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা বলেন, আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? বানানোর মাকসাদ পাইছেন? কেন? ইবাদতের জন্য। কেন? আল্লাহ ইবাদত গোলামির জন্য বানাইছেন। এবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন। আল্লাহ গো, ইবাদত কতদিন করা লাগবে? কি বলেন, ঠিক কিনা? ইবাদতের জন্য বানাইলেন। ইবাদত কি 1 বছর করব না 2 বছর নাকি 5 বছর 10 বছর নাকি 50 বছর? কয় বছর আমরা ইবাদত করব আল্লাহ তা আমাদেরকে জানায়া দেন। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মানুষ রে, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। কোন পর্যন্ত বাবা? মরণের আগ পর্যন্ত। মরণ যতদিন পর্যন্ত
বাবা না আসবে ততদিন পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। আমাদের ইবাদতের সময় দিলেন আল্লাহ কোন পর্যন্ত? বলেন বাবা কোন পর্যন্ত? বাবা একটু আওয়াজ দিয়ে বলেন কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। বাবা এবার আল্লাহর কাছে আমাদের জিজ্ঞাসা গো আল্লাহ, তার মানে কি আমাদের মরা লাগবে? আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন, ইবাদতের সময়সীমা বলে দিলেন মরণ পর্যন্ত, তার মানে গো মালিক আমাদের কি মরা লাগবে? আল্লাহ তাআলা জানায় দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাবা একটু ঘুম দূর হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী বলতে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেকটা আত্মা বলতে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আসেনি বাবা? মরণ যে লাগবে এতে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলেন মানুষে তোমার মরা লাগবে, আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের মরণের সময় নির্ধারণ করে দিলাম। বাবারে আমার মরণের সময় নির্ধারণ করা। বাবা এই জায়গায় আপনারা যারা আছেন সবার মরণের সময় নির্ধারণ করা। আল্লাহ বলেন ওই সময় যখন আসবে গো, আগেও না পরেও না, ওই সময় তোমার মরা লাগবে, কোনো সন্দেহ না। আসেনি বাবা? বাবা আসেনি? তাহলে বাবা আমাদের মরণের সময় নির্ধারণ করা, ওই সময়টা যখন হবে আগেও না পরেও না আমাদের মরা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন মানুষ রে, আমি আল্লাহ তোমার জন্য যে মরণের সময়টা নির্ধারণ করলাম, ওই সময়টা যখন তোমার চলে আসবে, মানুষ রে তুমি যদি এমন একটা মজবুত দুর্গের ভিতরে অবস্থান করো, যেই দুর্গের ভিতরে, যেই ঘরের ভিতরে কোনো জ্বালানা নাই, যেই ঘরের কোনো দরজা নাই, যেই ঘরের ভিতরে সুই ঢুকানোর মতো একটা রাস্তা নাই রে মানুষ, কিন্তু তুমি এমন একটা ঘরের ভিতরে যদি তুমি আবদ্ধ হয়ে যাও, তোমার মরণের সময় যা আমি আল্লাহ নির্ধারণ করলাম, ওই সময়টা যখন চলে আসবে, তুমি ওই ঘরের ভিতরে থাকলেও মালাকুল মউত আজরাইল তোমাকে পাকড়াও করবেই করবে। কি বলেন ঠিক কিনা? এর বন্ধু শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময়টা যখন আসবে, আসার সময় যদি ওই বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার এখন মরণ হয়ে যাবে, আল্লাহ আমাকে আর সামান্য একটু সময় দাও, আল্লাহ আমার ছেলেদের সাথে আমি কথা বলতে পারি নাই, আমার বিবির সাথে কথা বলতে পারি নাই, আমার ভাইয়ের সাথে কথা বলতে পারি নাই, আল্লাহ তাদের সাথে আমাকে একটু কথা বলার সময় দাও, তাদের নিকট থেকে আমি একটু বিদায় নেই, এরপরে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও। আল্লাহ সময় দিবনি? বাবা বলেন সময় দিবনি? দিব। আল্লাহ সময় দিবে। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন মানুষে মরণের সময় যখন তোমার আসবে, ওই সময় যদি তুমি আমি আল্লাহর কাছে একটু সময় চাও, আমি আল্লাহ তোমাকে এক সেকেন্ড বা এক মুহূর্ত সময় আমি আল্লাহ দিব না। মানুষে ওই সময় কিন্তু তোমার মরণ চলে আসবে। এখন বাবা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার মরণ কখন হবে, আপনার মরণ কখন হবে কেউ জানেন? বাবা জানেননি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের ভিতরে বলেন আইনামা তাকুন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য মরণের সময়
নির্ধারণ করে দিলাম রে মানুষ, তোমার মরণটা কোন জায়গায় হবে, কোন জমিনে হবে, কোন হালতে হবে। তোমার মরণ কি রাস্তায় হবে, তোমার মরণ কি তোমার বাড়িতে হবে নাকি তোমার আত্মীয়র বাড়িতে হবে, তোমার মরণ কি বাংলাদেশে হবে নাকি প্রবাসে হবে। মানুষে এটা আমি আল্লাহ কাউকে জানাই নাই, এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রাখলাম। কি বলেন ঠিক কিনা? কেউ কি জানে? তাহলে বাবা আমরা সবাই জানি আমাদের কি হবে, মরণ হবে। হতে পারে এখনই আমার আপনার মরণ চলে আসতে পারে। কি বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেন, কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবে দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। ঠিক কিনা বলে? কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবে দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে কঠিন বাগান, পড়বে গলায় পাপী তামাম। ঠিক কিনা? কি বলেন বাবা, ঠিক কিনা? কবর যে কঠিন বাগান, পড়বে গলায় পাপী তামাম, চলছে তরি করার মতো জায়গা সে তো নয়। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। বাবারে আমাদের সবারই মরণ হবে। কি বলেন ঠিক কিনা? এবার বন্ধু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের মরণ হবে, এটা চির সত্য কথা। বাবারে কখন জানি কার মরণ চলে আস। বাবা ভালো মৃত্যুর 15টা আলামত কয়টা? ভালো মৃত্যু হওয়া, ভালো মরণ হওয়ার আলামত কয়টা? 15টা। খুব খেয়াল দিয়ে শুনেন বাবা। আল্লাহর কাছে আজকে থেকে দোয়া করবেন, আল্লাহ আমার মরণ তো হবেই গো আল্লাহ, এই দুনিয়ার মায়া আমার ত্যাগ করা লাগবে গো আল্লাহ। দুনিয়ার সন্তানের মহব্বত ছাড়া লাগবে, বিবির মহব্বত ছাড়া লাগবে, ধন সম্পদের মহব্বত সবই ছাড়া লাগবে। তবে আল্লাহ আমার মরণ হবে গো আল্লাহ। আল্লাহ গো আপনার কাছে আমার ফরিয়াদ গো আল্লাহ, আমার মরণটা আপনার হাবিব হাদিসের ভিতরে বলেছে 15টা আলামত হলো ভালো মৃত্যুর আলামত। আল্লাহ গো আমার মরণটা যেন ওই 15টা আলামতের যে কোনো এক অবস্থায় যেন আমার মরণ হয়। দোয়া করবেন তো? করবেন? শুনবেন নি? ভালো মৃত্যুর 15টা আলামত শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? বাবা কষ্ট হচ্ছে? 1 নাম্বার ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হলো আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন ভালো মৃত্যুর 1 নম্বরের আলামত হলো আল্লাহর যে বান্দা, আল্লাহর যে বান্দি দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় যে ব্যক্তির জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, আল্লাহর যেই বান্দার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, আল্লাহর যেই বান্দির জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির, ওই বান্দা, ওই বান্দির মৃত্যুটা বড় ভালো। ওই বান্দা এবং ওই বান্দি মৃত্যু
মৃত্যু হইতে দেরি, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করবেন না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা মৃত্যুর এক নম্বরের আলামত জানলাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে কি করবে? মৃত্যুবরণ। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয়। কি নসিব হয়? কালিমা। মরণের সময় যেন আমি কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি।